আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি নিউজে। আপনাদের সাথে আছে মিতানসিলা হক। নরেন্দ্র মোদী তার গত এক দশকের শাসনামলে ভারতকে যুক্তরাষ্ট্রে ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার ও মিত্রে পরিণত করেন, কিন্তু দুই দেশের মৈত্রীর সম্পর্ক বর্তমানে এক অস্বস্তিকর পর্যায়ে পৌঁছেছে। একসময়ে যে সম্পর্ককে পারস্পরিক স্বার্থ রক্ষার ও অংশীদারিত্বের প্রতীক হিসেবে দেখা হতো, তা এখন পড়ে গেছে চ্যালেঞ্জের মুখে। রাশিয়া থেকে তেল কেনাকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি পণ্যে 50% শুল্ক আরোপ করা সহ ক্রমবর্ধমান বাণিজ্যিক চাপ সৃষ্টি করে দিল্লির স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করার সক্ষমতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন। ভারত মার্কিন বর্তমান সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যম এশিয়া টাইমসে নেপালের ওপেন ইউনিভার্সিটির শিক্ষক ভিম ভার্টেলের লেখা নিবন্ধের আলোকে এ ব্যাপারে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। স্নায়ুযুদ্ধের সময় ভারতের জোট নিরপেক্ষ অবস্থান সোভিয়েত ইউনিয়ন ও পশ্চিমা বিশ্বের সাথে ভারসাম্য বজায় রেখে চলতে সহায়তা করেছিল। ওই সময় ভারত পশ্চিমাদের সাথে সম্পর্ক বজায় রাখলেও মস্কোর সাথে গভীর সম্পর্ক গড়ে তুলেছিল। ভারত তার পররাষ্ট্র নীতিতে স্বায়ত্তশাসন বজায় রাখতে পারার কারণেই এটা করা সম্ভব হয়েছিল। তবে স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে ভারত পশ্চিমাদের দিকে ঝুঁকে পড়ে। চীনের ক্রমবর্ধমান উত্থান নিয়ে পশ্চিমা বিশ্ব ও ভারতের অভিন্ন উদ্বেগ এবং ভারতের বিশ্বশক্তি হওয়ার বাসনা দুপক্ষের মধ্যে এই সম্পর্ক তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে। 2008 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বেসামরিক পরমাণু চুক্তি দুই দেশের সম্পর্ককে জোরদার করে। এই চুক্তির মাধ্যমে ভারতের পরমাণু কর্মসূচি বৈধতা পায়। এরপর প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হয়। 2017 থেকে 2021 সাল পর্যন্ত ট্রাম্পের প্রথম শাসনামলে গোয়েন্দা তথ্য বিনিময় চুক্তি এবং প্রতিরক্ষা প্রযুক্তি স্থানান্তর ভারত মার্কিন সম্পর্ককে গভীর করে। এই চুক্তির পথ ধরেই বাইডেন প্রশাসনের আমলে 2023 সালে ভারতের কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ইঞ্জিন তৈরির প্রযুক্তি হস্তান্তরের পথ সুগম হয়। এসব বিষয়েই জাপান ও অস্ট্রেলিয়ার পাশাপাশি ভারতকে সাথে নিয়ে চীন বিরোধী 4 দেশীয় নিরাপত্তা জোট কোয়াড সিকিউরিটি ডায়ালগ বা কোয়াড গঠন করে যুক্তরাষ্ট্র। নরেন্দ্র মোদীর সরকার এসব পদক্ষেপকে একদিকে চীনকে মোকাবেলা ও অন্যদিকে বিশ্বমঞ্চে ভারতের অবস্থানকে সংহত করার কার্যকর উপায় হিসেবে বিবেচনা করতে থাকে। কিন্তু ভারতের এই পশ্চিম ঘেঁষা হওয়ার মূল্য দেশটিকে ভালোভাবেই দিতে হয়েছে, কারণ এর মাধ্যমে ভারতের জোট নিরপেক্ষ থাকার দীর্ঘদিনের ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করা হয়। ভারত যে যুক্তরাষ্ট্রের চাপের কাছে ক্রমেই নতি স্বীকার করেছে, তা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এসে স্পষ্ট হয়ে যাচ্ছে। ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল ভারতের সামনে মূলা ঝুলানোর মতো। এই সময় ভারতের সাথে প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর এবং 2019 সালের হাউডি মোদির মতো কূটনৈতিক সম্পর্ক জোরদার করা হয়। এসব উদ্যোগের মাধ্যমে ভারতকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চীন বিরোধী নিরাপত্তা কাঠামোতে যুক্ত হতে উৎসাহিত করা হয়। কোভিড-19 মহামারীর সময় অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে বিভিন্ন মার্কিন কোম্পানিকে ভারতে কারখানা স্থাপনের ব্যাপারে উৎসাহিত করা হয়। যদিও জেনারেল মোটরস, ফোর্ড ও হার্লে ডেভিডসনের মতো কোম্পানিগুলোকে অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা উল্লেখ করে ভারতে তাদের কারখানা স্থানান্তরের বিষয়টি এড়িয়ে যায়। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে এভাবেই ভারত মার্কিন বন্ধুত্ব জোরদার করার বয়ান তৈরি করে মোদী সরকারকে যুক্তরাষ্ট্রমুখী করার চেষ্টা করা হয়। কিন্তু 2024 সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প ভারতের ব্যাপারে তার আগের নীতি থেকে পুরোপুরি সরে আসেন। এবার তিনি ভারতের উপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টির মাধ্যমে মোদী সরকারকে লাঠি দেখানোর নীতি অনুসরণ শুরু করেন। ইউক্রেনের সামরিক আগ্রাসনের কারণে রাশিয়ার উপর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে দেশটি থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি করে ভারত। এর কঠোর সমালোচনা করে ট্রাম্প যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি পণ্যের উপর প্রথমে 25% ও তা পরে বাড়িয়ে 50% করার ঘোষণা দেন।
এছাড়া ভারতের ফার্মাসিউটিক্যাল পণ্যে 125% থেকে 250% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দেন। রাশিয়ার সাথে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক ও চীন রাশিয়ার নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র বিরোধী জোট ব্রিক্সে ভারতে যুক্ত হওয়ার শাস্তি হিসেবে ট্রাম্প দেশটির বিরুদ্ধে এই পদক্ষেপ নেন। ব্যাপক শুল্ক আরোপের পাশাপাশি ট্রাম্প প্রকাশ্যে ভারতের কঠোর সমালোচনাও করেন। তিনি ভারত ও রাশিয়ার অর্থনীতিকে মৃত উল্লেখ করে বলেন, এই দুটি দেশের অর্থনীতি গোল্লায় যাক, এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। ট্রাম্পের এই কৌশল কার্যত ভারতের অর্থনৈতিক স্বাধীনতাকে খর্ব করার মাধ্যমে দেশটিকে যুক্তরাষ্ট্রের নীতি ও স্বার্থের অনুকূলে থাকতে বাধ্য করা। বিশেষ করে চীনের সাথে যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য আলোচনার সময় ভারতের ভূমিকা যেন মার্কিন স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে না পারে তা নিশ্চিত করাই ট্রাম্পের লক্ষ্য। তিনি চান রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার পাশাপাশি ভারত তার কৃষি খাতকে যুক্তরাষ্ট্রের পণ্যের জন্য উন্মুক্ত করে দেবে। যুক্তরাষ্ট্র ভারতের অবৈধ অভিবাসীদেরকে আটক করে হাতে পায়ে শিকল বেঁধে সামরিক বিমানে করে ভারতে ফেরত পাঠানোর ঘটনা ছিল নরেন্দ্র মোদীর সরকারের জন্য চরম বিব্রতকর একটি ঘটনা। কারণ এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ভারতের ইমেজ সারা বিশ্বেই ভুলণ্ঠিত হয়। চলতি বছরের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে 4 দিনের যুদ্ধবন্ধে ট্রাম্প মধ্যস্থতা করেছেন বলে বারবার দাবি করেন, যা ভারতকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। এছাড়া পাকিস্তানের সেনাপ্রধান ও নরেন্দ্র মোদীর মধ্যে সরাসরি একটি বৈঠক অনুষ্ঠানে তাদেরকে হোয়াইট হাউসে নৈশভোজে আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট ট্রাম্প, যা মোদী এড়িয়ে যান। এসব পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প বিশ্বমঞ্চে অন্যতম শক্তি হিসেবে নিজেকে তুলে ধরে ভারতের উচ্চাকাঙ্ক্ষা ও হেজিমনি প্রতিষ্ঠার চেষ্টাকে কার্যত অবদমন করার কৌশল নেন। ভারত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং দেশটির সাথে ভারতের সুদৃঢ় কৌশলগত সম্পর্ক গড়ে উঠেছে। এই ধারণাটি যে আসলে কতটা ঠুনকো ভিত্তির উপর প্রতিষ্ঠিত তা মোদীকে এবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ট্রাম্প। প্রতিরক্ষা ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক যে আসলে শক্ত ভিত্তি নেই তা এবার স্পষ্ট হয়ে গেছে দিল্লির ব্যাপারে ট্রাম্পের অনুসৃত নীতির মাধ্যমে। যুক্তরাষ্ট্র ভারতকে আসলে একটি সামন্ত রাষ্ট্র হিসেবে বিবেচনা করে, যেটি আনুষ্ঠানিকভাবে স্বাধীন হলেও তার পররাষ্ট্রনীতি কোনো বৃহৎ শক্তির সাথে মিল রেখে চলে। 2019 সালে ইরান থেকে তেল আমদানি বন্ধ করার মার্কিন দাবি ভারত মেনে নিতে বাধ্য হয়। এবার রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার জন্যই ভারতের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছেন ট্রাম্প। নরেন্দ্র মোদীর সরকার বলেছে তারা রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে না। যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্য রপ্তানি অব্যাহত রাখতে হলে ট্রাম্প প্রশাসনের সাথে একটি সমঝোতায় আসতে হবে ভারতকে। তখন রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের মার্কিন দাবি মানতে বাধ্য হবে দিল্লি। এর মাধ্যমে ভারতের কৌশলগত স্বাধীনতা খর্ব হবে এবং ভারত যে যুক্তরাষ্ট্রের নির্দেশ মানতে বাধ্য এবং তাদের নিয়ন্ত্রিত কৌশলগত অংশীদার তা প্রমাণ হয়ে যাবে। এর মাধ্যমে বহুমুখী বিশ্ব ব্যবস্থায় ভারতের যুক্ত হওয়ার আকাঙ্ক্ষারও অবসান ঘটবে। আঞ্চলিক দেশগুলো থেকে অংশীদারিত্ব এবং রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপের মতো আঞ্চলিক অর্থনৈতিক জোটকে অবজ্ঞা করে যুক্তরাষ্ট্রের উপর অধিক নির্ভরশীল হয়ে ভারত কার্যত অনেকটাই বিচ্ছিন্ন করে ফেলেছে নিজেকে। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও অর্থনৈতিক ও সামরিক দিক থেকে ভারত যুক্তরাষ্ট্র ও চীনের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। মোদীর নেতৃত্বে ভারতের কৌশলগত ভুল হিসেব নিকেশ দেশটির এই অবস্থার জন্য দায়ী বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তারা মনে করেন সময়ের আগেই ভারতকে বিশ্বশক্তি হিসেবে প্রদর্শনের মোদী সরকারের তীব্র আকাঙ্ক্ষাকেই দেশটির সামনে এগিয়ে দেওয়ার পরিবর্তে বরং পিছিয়ে দিয়েছে। ভারত যে বিশ্বশক্তি হওয়ার যোগ্য নয় বা বড় শক্তির কোনো দেশ নয়, বরং আমেরিকার নির্দেশ মেনে চলতে বাধ্য ও অনুগত একটি দেশ, তা বিশ্বের সামনে তুলে ধরছেন ট্রাম্প। তিনি তার আমেরিকা ফার্স্ট নীতির সফল বাস্তবায়ন করছেন ভারতের বিরুদ্ধে। এর মাধ্যমে ট্রাম্প ভারতকে যেমন কোনো বিশেষ সুবিধা না দিয়েই দেশটিকে যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূলে চলতে বাধ্য করার কৌশল নিয়েছেন।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।